নমস্কার। আমরা এখন আলোচনা করব জেনপাস ইউজি এক্সামের বায়োলজির পেপারটি নিয়ে। জেনপাস ইউজিতে বায়োলজির পেপারের মাধ্যমে তোমরা কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে, তার কারণ বায়োলজি পেপারটি হচ্ছে ভীষণ স্কোরিং পেপার। তো কনসেপ্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে এবং ইম্পর্টেন্স টপিকসগুলোকে তোমরা যদি বারবার রিভিশন করতে থাকো, তাহলে আশা করি তোমাদের জেনপাস ইউজি এক্সামটাও খুব ভালো যাবে। তো আমাদের মধ্যে এই আলোচনা সভায় রয়েছেন প্রফেসর ডক্টর গার্গী রায়চৌধুরী। জেনপাসের বায়োলজি কীভাবে পড়াশোনা করা উচিত পরীক্ষা দেওয়ার জন্য, তো সেই আলোচনা চক্রে আমার দুই স্টুডেন্ট সুরাইয়া এবং প্রতীক, এই দুজনকে আমরা পেয়েছি। তোমাদের দুজনকেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। তো প্রথমেই বলি যে আমি যতদূর জানি যে 11 এবং 12 দুটো ক্লাসেরই তো তোমাদের পড়তে হয় প্রতীক। তাহলে একটু আমাকে জানাও যে 11 ক্লাস থেকে কোন অংশটা বেশি ভালো করে পড়া উচিত। সবটাই পড়া উচিত আমি জানি, কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত কোনটা, কারণ তোমরা সবাই কোয়েশ্চেন পেপার আলোচনা করেই এই পড়াশোনাগুলো করো। কোন জায়গা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে, আর তুমি একটু 12টা সম্বন্ধে আমাকে জানাবে। হ্যাঁ, একটু শুরু করো 11টা। হ্যাঁ ম্যাম, জেনপাসে হচ্ছে ক্লাস 11 থেকে কয়েকটা চ্যাপ্টার আছে, যেগুলো হচ্ছে মেন চ্যাপ্টার। তার মধ্যে হচ্ছে সেল, দি বেসিক ইউনিট অফ লাইফ, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যান্ড ব্রিদিং অ্যান্ড লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। আচ্ছা, তো সেল তো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু এখানকার পড়ার পদ্ধতি একটু তো আলাদা হবে, কারণ এমসিকিউজ আছে, রাইট? তো ধরো তোমরা সেল অর্গানেল নিশ্চয়ই পড়েছো। তো তার মধ্যে আমি একটু তোমাকে জিজ্ঞেস করি যে মাইটোকন্ড্রিয়া যদি আমি একটা এমসিকিউজ দেই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ধরো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, তোমাদের এ সম্পর্কে কোনো ধারণা আছে? তোমরা বোধহয় জানো যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যদি ওই অপশনসে থাকে, তাহলে কিন্তু ওই ডিএনএ বলে মাইটোকন্ড্রিয়াকেই বলতে হবে, কারণ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, বা ধরো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বা ধরো তোমার আরএনএর বিভিন্ন টাইপস, তার থেকে কীভাবে প্রোটিন সিনথেসিস হয়। প্রোটিন সিনথেসিস এর ভেরি বিগ থিং ইন বায়োলজি। তাহলে সেটা কিন্তু তোমাদের ওই যদি এমসিকিউজে কোথাও থাকে, তাহলে সেটা কিন্তু রাইবোজোমের জন্য। হ্যাঁ, এইভাবে যদি পড়াশোনা করে, তাহলে এটাকে আমি বলবো স্মার্ট পড়াশোনা করা, বুঝেছো? চট করে তুমি ওটা ধরে ফেলতে পারো, কারণ এমসিকিউজ তোমাকে বেশি সময় দেবে না, তাই না? আর বলো কি বললে, আরেকবার একটু বলো কি বললে। লোকোমোশন, রাইট? লোকোমোশন মানে কি প্রতীক? লোকোমোশন ম্যাম মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে আমি ইংরেজিতে এটাকে বলতে পারি মুভমেন্ট। তাহলে এই মুভমেন্টের জন্য আমার কি দরকার? আমার শরীরের কোন অংশটা দরকার? মাসেল। তাহলে বলো মাসেলের প্রোটিন আছে কিছু, তাহলে সেই মাসেল প্রোটিনগুলো আমাদের কিভাবে কাজ করছে, সেখানে তোমাকে ধরো কোনো একটা আয়ন্সের নাম বললো, তুমি কোন আয়ন্সের নাম বলবে? ক্যালসিয়াম। ভেরি গুড। তাহলে এইভাবে কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে তোমাকে তোমরা পরীক্ষা দেবে সামনে, নেক্সট যেটা আসছে, এই ওরিয়েন্টেশনটা, মেন্টাল মেকআপটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু একটা গড়পড়তা পড়া নয়। এখানে এই পড়াশোনাটা করতে গেলে তোমার টুইস্টেড ওয়েতে কিন্তু তোমাকে ভাবনা চিন্তাটাও করতে হবে এবং সেই মতো তোমাকে উত্তরটাও দিতে হবে, তাই তো? আচ্ছা, আর একটা বলো, কি কোন জায়গাটা খুব ভালো করে তুমি পড়েছিলে? ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আচ্ছা, সেখানে তোমার ধরো হেমোগ্লোবিন, হ্যাঁ, হেমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের যে কম্বিনেশন, সেই সূত্রে বলো তোমার কি পড়েছিলে, একটুখানি বলো তোমরা। ইয়েস, তারপর টাইডাল ভলিউম, ইয়েস, রেসপিরেটরি ভলিউম, ইয়েস, ভাইটাল ক্যাপাসিটি, তাই তো? কারণ এগুলো আমাদের প্রত্যেক দিনের ডে টু ডে লাইফের সঙ্গে জড়িত। তাই এখান থেকে কিন্তু এমসিকিউজ আসার চান্স আছে, এই জন্যই তোমরা এগুলো পেয়েছো। এবং এক্ষেত্রে প্রত্যেকটির যে ভলিউম, সেই ভলিউমটা কিন্তু জেনে রাখতে হবে, কারণ টাইডাল ভলিউম হয়তো পরপর দিল 500, 600, 700, 800, তোমায় 500তে ঠিক করে দিতে হবে ml। হ্যাঁ, তো 12টা একটু শুনি তোমার কাছ থেকে। তো ম্যাম 12 অনেক চ্যাপ্টার আছে, আর 12টাই মেন। আচ্ছা, জেনপাসের জন্য বেশ। তো মেন টপিক আমার স্টার্ট হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন থেকে। আচ্ছা, হিউম্যান রিপ্রোডাকশন, তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। আচ্ছা, তারপর আমরা জেনেটিক্স পার্টে ঢুকে যাচ্ছি। এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন,
বেশ, তারপরে আচ্ছা ধরো জেনেটিক্সের মধ্যে ধরো তোমাকে তার মানে ডিএনএ ভালো করে জানতে হচ্ছে। হ্যাঁ। ডিএনএর সঙ্গে ডিএনএর খুব ইম্পর্টেন্ট কথাটা কি বলো, কি বলতে হয় তোমাদেরকে? ডিএনএর জন্য বলতে হয় ডিএনএ রেপ্লিকেশনকে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। ডিএনএ রেপ্লিকেশনে এনজাইম কি লাগে, ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হবে, সেখানে কোনটা লিডিং স্ট্র্যান্ড, কোনটা ল্যাগিং স্ট্র্যান্ড, ওকাজাকি ফ্র্যাগমেন্ট কাকে বলে, এই সমস্তগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই পড়ে এসছো। এগুলো আমি জানি তোমরা এগুলো পড়ে এসছো বলেই এত ভালো রেজাল্ট করে এখানে পড়ছো তোমরা। তো যারা তোমরা অ্যাসপিরেন্ট আমি বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু এই জায়গাগুলো খুব ভালো করে তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার করে আসবে। স্পেশালি যে এনজাইমগুলো লাগছে, লাইগেজ এনজাইম, পলিমারেজ এনজাইম, এই সমস্ত এনজাইমগুলোর কী তোমার কাজ, সিগনিফিকেন্স কি, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে রেপ্লিকেশনের ক্ষেত্রে। তারপর ধরো প্রোটিন সিনথেসিস নিশ্চয়ই তোমরা পড়েছো, তুমিও পড়েছো। 12টা তোমাকে জিজ্ঞেস করছি, প্রোটিন সিনথেসিস নিশ্চয়ই পড়েছো, তার জন্য রাইবোজোম খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আর কি পড়েছো বলো 12 থেকে? 12 থেকে আমার মনে হয় এনভায়রনমেন্টাল পলিউশন এগুলো বোধহয় তোমরা পড়েছো, আমার তত মনে হচ্ছে। হ্যাঁ, ইকোলজি, ইকোসিস্টেম, বিকজ আমরা যেই পরিবেশে বড় হচ্ছি সেই পরিবেশটা কীরকম। কারণ আমরা জানি ওজোন লেয়ার, আমরা সকলেই জানি ওজোন লেয়ারের কি বলা হচ্ছে না, ওজোন লেয়ার ধীরে ধীরে পাতলা হতে হতে এত সেই লেয়ারটা এমন হয়ে যাচ্ছে যে সেই লেয়ার দিয়ে আমরা আলট্রাভায়োলেট রে আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকারক, তাই তো? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এই ওজোন লেয়ার কি, ওজোন লেয়ারের কাজ কি, এগুলো জানতে হবে। আচ্ছা সুরাইয়া বলো তুমি, আর কি পড়া উচিত আমাদের? ম্যাম জেনেটিক্স চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট 12-এর। ওখান থেকে মেন্ডেলিয়ান যত লস আছে সেগুলো সেখানে একটা রেশিও আছে, অনুপাতের কথা বলা আছে, 9:3:3:1, তাই তো? এটা কিভাবে হলো? আর ধরো কোন ক্যারেক্টারগুলো প্রকট হিসেবে থাকে, কোন ক্যারেক্টারগুলো প্রচ্ছন্ন হিসেবে থাকে, এবং তার অঙ্ক আসতে পারে কিন্তু। হ্যাঁ, অঙ্ক কিন্তু করতে হবে, ঠিক আছে? আর এছাড়া আর কি জোর দিয়ে পড়া উচিত তোমার মনে হয়? ওখানে কিছু ডিসঅর্ডারস আছে যেগুলো হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ওগুলো খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এই ধরনের আর কিছু বলতে পারবে প্রতীক? ম্যাম আর মেন কোর্সে হচ্ছে বায়োটেক পার্ট। আচ্ছা, তাতে কি বায়োটেকে ম্যাম মেন পড়ছে যে কী এনজাইম ইউজ করা হয় বায়োটেকে, কেমন করে এই এনজাইমটা এক্সট্র্যাক্ট করবো আমরা, কী পলিমারাইজ চেইন থাকে একটা। আচ্ছা, তারপর এই বায়োটেকটা আমরা রিয়েল লাইফ ইউজে কোথায় ইউজ করি। হ্যাঁ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমার মনে হয় যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে তোমরা কিন্তু যাবে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় মোটামুটি আমরা পুরো সিলেবাসটাকে ছোট্ট করে একটা ওভারভিউ তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আর সব ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই, সুতরাং পড়াশোনা করো এবং স্মার্টলি পড়াশোনা করো। আশা করছি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। নমস্কার।